হ্যালো গাইস, লাভলি চক্রবর্তীর পেজ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পর কিন্তু এলাম, তাই এবারে কিন্তু ভিডিওটা অনেকটাই কিন্তু আলাদা ধরনের। তো তোমরা কিন্তু চোখ রাখো। চলো শুরু করা যাক। তো বাড়ির কাছ থেকেই কলকাতাগামী বাসে করে আমরা কিন্তু কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আগের দিনই মানে 23/9/2025 এত বৃষ্টি হয়েছে কলকাতায় যে দেখো। আর এই যে ধর্মতলা তো চলেই এসেছি। তারপরে পেট পুজো না করলে হয়, অলরেডি তখন 9টা-10টা বেজেই গেছে। তো একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা দুজনেই খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে দেখো এখানে কোথায় এলাম, আমরা কলকাতা স্টেশনে। যেহেতু আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি, আর সেই বিশেষ জায়গার ট্রেনটাই একমাত্র কলকাতা স্টেশন থেকেই পাওয়া সম্ভব। তো আমাদের ট্রেন ছিল 1টা 10 মিনিটে। তো ট্রেনে উঠে অবশ্যই তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা বৃন্দাবন যাচ্ছি। তো সেক্ষেত্রে ট্রেনটা অলরেডি টাইম মতনই ছেড়েছিল। আর এখন যেহেতু ট্রেনের অনেক সমস্যা, সময় তো তোমরা সবাই জানো যে যেই দিকেরই ট্রেন যেমনই হোক না কেন, সময় যেই টাইমে থাকে তার থেকে অনেক লেট করে বা দেরি করে যায়। তো আপাতত ভাগ্যটা ভালো থাকার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। আর প্রথম হল্ট পয়েন্ট ছিল দুর্গাপুর। আর যেহেতু 9টা 10টায় খেয়েছি, তো তখন প্রায় 3টে বেজে গেছে। তো আমাদের অলরেডি অনলাইন বুকিং ছিল, খাবারও চলে এসছে। তো পেট পুজোটা তাড়াতাড়ি সেরেই ফেলেছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর বিকেল টাইমে একটু নিজেকে সেরকমভাবে কি বলবো, মানে আমার তো সবসময় প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোই লাগে। তো যেহেতু আমার ওপরের সিট, নিচে বসেছিলাম, আর একটা কাকিমার সাথে সিট শেয়ার করেই বসা, সেটা তোমরা সবাই জানো যে ওপরে যারা বসে তারা নিচেও বসতে পারে। তো সেক্ষেত্রে দেখো বিহার অলরেডি ঢুকে গেছি, বিহারের সানসেটটা দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু রাত্রেবেলার শট, কারণ আর বিকেলবেলার পরে সন্ধেবেলায় সেরকমভাবে কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি। রাত্রেবেলায় একেবারে তোমাদেরকে ডিনারটা দেখিয়ে দিলাম। আর সাদামাটা খাবার মোটামুটি খেয়ে আমরা সেই দিনের মতন ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলায় দেখো আমাদের পাশের সিটে যারা ছিল তারা সকালবেলায় কীর্তন প্লাস তিলক সেবা, তোমরা সবাই জানো তিলক সেবা করছিল। এবং সেকেন্ডে মানে দ্বিতীয় দিন সকালবেলার যে মর্নিং বা সকালের যে দৃশ্যটা, সেটা আমি একবারে উত্তরপ্রদেশে সেটা দেখিয়েছি তোমাদেরকে। আর দেখেও নাও তোমরা, আগেও স্টোরি দিয়েছি, তোমরা দেখেছো। তো এটা একটা বড় ব্লগের যেহেতু ছোট ছোট ক্লিপ, তোমরা দেখেই নাও। আর মথুরাতে অলরেডি চলে এসেছি। মথুরাতে পা রেখেই কিন্তু একটা ছোট্টখাটো ভিডিও ক্লিপ অবশ্যই নিলাম। আর দুজনে মিলে মথুরাতে চলে আসার পরে ওখান থেকে বেরিয়ে যখন যাচ্ছি, তখন অলরেডি বলাবলি করছে যে আজকে যারা বৃন্দাবন বুকিং করেছে তারা কিন্তু আজকে বৃন্দাবন যেতে পারবে না একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে, তোমরা নিউজ ফলো করলে বুঝতে পারবে যে আমাদের যে রাষ্ট্রপতি একই ডেটে 25 তারিখেও উনি হচ্ছে বৃন্দাবনে দর্শন করতে আসেন। তো সেক্ষেত্রে পুরো বৃন্দাবনগামী যা কিছু রোড সবটাই ব্লক ছিল। আমাদের অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অটো চেঞ্জ করে, পায়ে হেঁটে শেষ পর্যন্ত বৃন্দাবন ধামের যে মেন গেট সেইখান অবধি এলাম। তো সেই সময় কিন্তু শুধু এই চরণ যুগলই ভরসা ছিল, কারণ পা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ পুরোটাই রোডটা ব্লক। কোনো অটো টোটো মানুষজন কেউই মানে পারাপার করতে পারছে না কোনো গাড়িতে করে। তো একমাত্র পায়ে হেঁটেই এটা সম্ভব ছিল। তো তোমরা বৃন্দাবনে যারা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এসে একবার ঘুরে যেও। এখানে ভগবান না চাইলে হয়তো কেউ আসতে পারে না, অনেক ভাগ্য করে আসতে হয়। জীবনে পুণ্য লাভ করেছি কিনা বলতে পারছি না, কিন্তু বৃন্দাবন এসে মনে হচ্ছে যে কোথাও না কোথাও হয়তো আমার কপাল ভালো বা ভাগ্য ভালো, তার জন্য হয়তো আমি আসতে পেরেছি। তো যাই হোক, অনেক কষ্টের পর আমাদের বুকিং করা যে আশ্রম আনন্দ ধাম, এখানে আমরা দুজনেই চলে এলাম। আর ভাগ্য এতটাই ভালো ছিল যে অনিরুদ্ধ আচার্যের যে গৌরী গোপাল আশ্রমে আমরা সেই দিন প্রসাদও গ্রহণ করতে পেরে গেছি, কোনো সমস্যা হয়নি সেরকমভাবে। কি বলবো, বাইরের রেস্টুরেন্টে খাবার থেকে আমার মনে হয় যে এরকম জায়গায় বসে প্রসাদ গ্রহণ করার যে আনন্দ, সেটা একমাত্র এখানে না এলে বোঝা যায় না। তো বৃন্দাবনে প্রত্যেকটা জায়গা আমার তো হয়তো চেনা না হলেও আমার হাজব্যান্ডের হয়তো কোথাও না কোথাও চেনা, কারণ 2 বছর আগে সে একবার ঘুরে গেছে। তো এখানে আমরা বাঁকে বিহারী দর্শনে প্রথমবার এসেছি। তো শেষ পর্যন্ত এখান থেকে আমরা ঠাকুরের জন্য মিষ্টান্ন নিয়ে বাঁকে বিহারীর যে মেন গেট সেটা দিয়ে আমরা প্রবেশ করছি। তো এখানে কেউ দাঁড়িয়ে স্টিল ফটো হয়তো নেওয়ার মতো সুযোগ হবে না, কারণ প্রচণ্ড ভিড় হয়। আর এটা যেহেতু বিকেল টাইম, তাই হয়তো একটু কম।
তো তারপরে কিন্তু ওইখান থেকে চলে গেছিলাম রাধা বল্লভজির দর্শনে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে ছোট ছোট আকারে ক্লিপের মাধ্যমে আমি কিন্তু সেইগুলো শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের রাধা বল্লভজি, তো তোমরা কাছ থেকে দেখে নাও। এখানে আমি একটু সুযোগ পেয়েছিলাম ফটো তোলার, তাই দেখালাম। আর এটা হচ্ছে যমুনা ঘাট। যমুনা ঘাটের অনেকগুলো ঘাট আছে, আমরা নতুন করে সেরকমভাবে আমাদের ঘাট সেরকম চেনা ছিল না। সামনে যে ঘাট পেয়েছি সেই ঘাট থেকে আমরা একটা বোট ভাড়া করেছিলাম। তো একসাথে এখানে অনেকেই ছিল বোটে, যে যাই হোক মোটামুটি এখানে আরতি ঘাট এটাকে বলে। আরতি ঘাটের যে ভিউটা তোমাদের সাথে আমি একটা সিনেম্যাটিক শট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর এই সময় সন্ধেবেলার টাইমে আমরা চলে এসেছিলাম ইস্কন। তোমরা সবাই জানো যে মায়াপুরে ইস্কন মন্দির আছে, তো বৃন্দাবনেও অবশ্যই, যেহেতু কৃষ্ণ অনুরাগী এখানে সবাই থাকে, তো সেক্ষেত্রে এখানে ইস্কন মন্দির তো থাকাটা স্বাভাবিকই। তো দেখো এখানে একের পর এক আমাদের কৃষ্ণ এবং রাধার দর্শন তোমাদেরকে করালাম। আর প্রত্যেকে কৃষ্ণ প্রেমে এতটাই মত্ত যে কিভাবে নৃত্য করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আমরা গৌরী গোপাল আশ্রম, যেখানে আমরা প্রতিদিন বৃন্দাবনে ছিলাম ততদিন এখানে এসে ঠাকুরের দর্শনটা অ্যাটলিস্ট করেছি এবং প্রসাদ গ্রহণও করেছি। তো তাই তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। তো এত দূরই আমাদের ফার্স্ট দিনের ব্লগ।